প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আরেকটি বাক্যকে হাদিস মনে করে থাকি, তা হলো মান আমিলা বিমা আলিমা ওয়ারাসাহুল্লাহু ইলমা মা লাম ইয়ালাম। যে ইলম অনুযায়ী আমল করে আল্লাহ তাআলা তাকে অজানা বিষয়ে জ্ঞান দান করে, ইলম দান করেন। এই কথাটিকে আমরা অনেক হাদিস মনে করে থাকি, মূলত এটি হাদিস নয়, এর নির্ভরযোগ্য কোনো সনদ নেই। যে সূত্রে তা বর্ণিত হয়েছে হাদিস বিশারদদের মতে তা জাল ও বানোয়াট। দেখুন হিলিয়াতুল আউলিয়া খণ্ড নম্বর 10 পৃষ্ঠা নম্বর 13, আন-নুকাত আলা মুকাদ্দামাত ইবনে সালাহ বদরুদ্দিন জারকাশী রাহমাতুল্লাহ আলাইহি খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 296, ফাতহুল মুগীস ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহির খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 126, রিসালাতুল মুস্তারশিদিন 154 নম্বর পৃষ্ঠা। আমার এখানে ইলম অনুযায়ী আমলকে অস্বীকার করা উদ্দেশ্য নয়, বরং উক্ত শব্দ হাদিসটি জাল ও বানোয়াট এ কথা বোঝানো উদ্দেশ্য। নতুবা ইলম অনুযায়ী আমল করার গুরুত্ব একটি স্বীকৃত ও স্বতঃসিদ্ধ বিষয়, তাই এই বিষয়ে বেশি আলোচনারও প্রয়োজন নাই। আমি শুধু আপনাদের সম্মুখে একটি হাদিস পেশ করছি। আন আবি বারযাত আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال قدم عبد يوم القيامة حتى يسأل عن عمره فيما أفناه وعن علمه فيما فعل وعن ماله من أين اكتسب وفيما أنفقه وعن جسمه فيما أبلاه। হযরত আবু বারযা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কোন বান্দা এই কয়টি বিষয়ে জবাব না দিয়ে সামনে বাড়তে পারবে না: তার জীবনকাল কিভাবে অতিবাহিত হয়েছে, তার অর্জিত ইলম অনুযায়ী সে কি আমল করেছে, তা থেকে তার ধন সম্পদ উপার্জন করেছে এবং কোন পথে তা খরচ করেছে, এবং কি কি কাজে তার শরীর বিনাশ করেছে। দেখুন জামিউত তিরমিজি হাদিস নাম্বার 2417। ইমাম তিরমিজি বলেন হাযা হাদিসুন হাসানুন সহিহুন, উক্ত হাদিসের সনদ হাসান সহিহ।